প্রেমে বিচ্ছেদ হওয়ার পরে যদি মরে যেতে ইচ্ছা করে তাহলে তোমার বাড়ির পাশে কোনো হসপিটালে গিয়ে দেখো। মানুষ একটা দিন বাঁচার জন্য কতই না ছটফট করে। সামান্য অভাবে তুমি যদি দিশেহারা হয়ে যাও তাহলে রাতের আধারে রাস্তার পাশে গিয়ে দেখো। তাদের পেটে নাই ভাত, মাথার উপরে নাই ছাদ, তারপরেও তারা কত সুখী। তুমি ভালো চেহারা নিয়ে যদি নিজেকে খারাপ মনে করো, এসেটে পড়ে যাও মানুষদের দিকে তাকাও, তারা এসেটে পড়া শরীর নিয়েও কি সুন্দর করে সমাজে হাঁটে। তোমরা যারা ভাবতাছো ছেলে হলে ভালো হতো কিংবা মেয়ে হলে ভালো হতো, তাদেরকে একটা কথা বলতাছি, তোমরা তৃতীয় লিঙ্গের দিকে তাকাও। তারা পরিবার এবং সমাজ থেকে বিতাড়িত হওয়ার পরেও তারা জীবন যুদ্ধে কিভাবে এগিয়ে যেতে চাচ্ছে। যদি তুমি ছেলে হয়ে ভাবো মেয়েরা লোভী, মেয়েরা টাকার লোভী, তাহলে তোমরা তোমার ঘরের দিকে তাকাও এবং নিজের মায়ের দিকে তাকিয়ে দেখো তোমার বাবার এই অভাবের সংসারে তিনি কিভাবে না খেয়ে বেঁচে আছে। তারপরেও কোনো বড় লোককে বিয়ে করার চিন্তা করেনি। তুমি যদি পুরুষকে দেহলোভী কিংবা ধোঁকাবাজ ভাবো তাহলে তুমি তোমার বাবার দিকে তাকাও, দেখবে তার ছোঁয়ায় আদর, সোহাগ, ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। যদি তোমার মধ্যে কখনো অহংকার চলে আসে তাহলে তুমি তোমার কবরস্থানে গিয়ে দেখো তোমার থেকেও কত অহংকারী মানুষ সেখানে শুয়ে আছে, তাদের কোনো খবরও নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং এত ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আজকে যে কেকটা দেখছেন এই কেকটা ছিল 1.5 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। গায়ে হলুদের থিম কেক ছিল। গায়ে হলুদের একটা গহনার সেট বানানোর চেষ্টা করব, যে সেটটার মধ্যে ছিল একটি হার সেট ছিল, 2টি ইয়াররিং ছিল এবং 2 পিস চুড়ি ছিল। কেকটাকে আমি পুরো ইয়েলো কালারের মধ্যে রেখেছিলাম। ইয়েলো কালার আমি চেষ্টা করেছি অল্প একটি কালার দিয়ে ভালো সুন্দর একটা লুক আনতে, আর আমি পেরেছিও। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে আমার। এখন কেকের মধ্যে ফিনিশিং টানা শেষ। এখন আমি এটার মধ্যে একটি রেড কালারের রোজ বসিয়ে দিয়েছি, তার কর্নার দিয়ে আমি ইয়েলো কালারের 2টা রোজ বসিয়ে দেব। মোরা ইয়েলো কালারের রোজ বসানো শেষ। এখন আমি হারের মালার পুঁতিগুলা টেনে নিচ্ছি। পাইপিং ব্যাগ অল্প একটু কেটে আমি হোয়াইট কালারের ডটগুলো বসিয়ে নিচ্ছি। ডটগুলো টানা শেষ। এখন আমি 2 সাইডে 2টা ফুল বসিয়ে নিয়েছি। তারপর আবারও আমি হোয়াইট কালারের ক্রিমটা দিয়ে ডট টেনে নিচ্ছি। আমার এই 2টা রোজ কেমন যেন অনেক বড় বড় লাগছিল, তাই আমি এই 2টা রোজ উঠিয়ে ছোট্ট স্টার নজেল দিয়ে আমি এগুলার মাথায় 2টা রেড কালারের রোজ আমি বসিয়ে দিই। এবং ওই সাইডে যেটা দেখছেন ওইটা ছিল হইল গিয়া 2টা দুল। এখন আমি চুড়ির কাজটা ধরেছি। 3-4টা কালারের কম্বিনেশন দিয়ে আমি চুড়িগুলোকে টেনে নিব। এই ডিজাইনটা প্রথম বানাচ্ছি তো আমার অনেক নার্ভাস লাগছিল। জানি না আমি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, তা আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আমার সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু করার চেষ্টা করেছি, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে। এগুলো নিচে আমি 3-4টা ঝাড় টেনে নিচ্ছি। আর সেটটা কিন্তু এখন পর্যন্ত ফুটে ওঠে নাই। যখন আমি গ্রিন কালার দিয়েছি আমার চোখেই অনেক সুন্দর লাগছিল। সত্যি গ্রিন কালারটা মনে হয় সব গায়ে হলুদের কেকে সবুজ কালার না দিলে যেন মানাই না। দেখেন গ্রিন কালারটা দেওয়ার পর কতটা ভালো লাগছে। উপরে যে কালার কম্বিনেশনগুলো দিয়ে আমি কাজ করেছি, নিচে টুডি নজল দিয়ে আমি ওই কালারের ক্রিমগুলো দিয়ে বর্ডারটা টেনে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি রেড কালার। এখন আমি রেড কালারটা শেষ করে এটার মধ্যে দিয়ে নিচ্ছি ইয়েলো কালার। যারা আমাদের কাছ থেকে কেক নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন। আর আমরা ঢাকা কেরানীগঞ্জের মধ্যে কিন্তু কেক সেল করে থাকি। ঢাকা কেরানীগঞ্জের বাইরে কিন্তু আমরা কেক সেল করি না। এখন আমি এটার মধ্যে গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। দেখেন গ্রিন কালারটা দেওয়ার পর কতটা সুন্দর লাগছে। তারপর আমি এটার মধ্যে নাম লিখে দেব, আজ লিসার হলো সন্ধ্যায়। এখন আমি এটার মধ্যে নামটা লিখে নেব। সো আমার নাম লেখা শেষ। আলহামদুলিল্লাহ, তাওহীদ ইসমাম হোমমেড কেকের পক্ষ থেকে আপনাদের সবার জন্য এত ভালোবাসা এবং দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমার কাছে এত ভালোবাসা এবং দোয়া রইল। সো বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যে আপুটা কেকটা নিয়েছে আপুটার বাসা ছিল মরাঘোনা। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন, আপুর নতুন জীবনটা যেন অনেক সুখের হয়। সো বাই, টাটা এন্ড টেক কেয়ার।